করলাম তুমি যে মুসলমান ধর্ম গ্রহণ করছো, সেই মুসলমান ধর্ম গ্রহণ করার পরে আমাদের আচার আচরণ আখলাক বা আমাদের মোহাব্বত, তোমার প্রতি আমাদের স্নেহ ভালোবাসা কেমন লাগতেছে, তোমাদের সপরিবারে কেমন চলতেছে, তোমাদের হাল অবস্থা সম্পর্কে আমি একটু 2 মিনিটের জন্য তোমার জানতে চাই, তুমি একটু আমাদেরকে বলো। ওনার উসিলায় আমি হইতে পারছি যে কিভাবে হলাম, ইসলামটা আমি কিভাবে বুঝলাম, এমনই ওনার ওয়াজ শুনতে শুনতে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করুন। مولاي صل وسلم دائما أبدا ঈমানের ভিতরে অটল ছিল, ঈমান দেয় নাই, বাতিলের কাছে মাথা নত করে না, ঠিক কিনা বলে? আর আমরা তো 1 কাপ চা খাইলে 2 সেকেন্ড উল্টে যায়। কথা কনে ঠিক নেই, দেখছেন নি কারো কম? এখন কালকে সকালবেলা জিগাইন মিয়া, কালকে সকালবেলা যদি কেউ কম কিরে বেড়া মাহফিলে গেলি না, কত বড় ইদি মাজিহুন নবী মাহফিল হইলো, গেলি না কেন? আপনারা খরচ দিব কই জানেন যে সান্ডা দিছি তুই বেড়া, মাইয়া একটা গায়ে জ্বর উঠছে, যাইতে পারছি। হে বেড়া বেসান্ডা দিছি তো, তোর ভাবি একটা করে 1 লাখ লাখ কেমনে যায়? কথা কোন দেখেন। আর সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসে, বাসর ঘরের স্ত্রী নতুন বধূকে রেখে নবীর ডাক শুনেছেন, আল্লাহর নবী কুতিলা মুহাম্মদ নবী শহীদ হয়েছেন শুনেছেন, গোসলও করে নাই, বাসর রাতের মধ্যে নিজের স্ত্রীকে ফেলে যিনি রাসূলের সঙ্গে চলে গেছেন, আল্লাহর নবীর সাহাবীর ইতিহাস হযরত হামজা, ঠিক কিনা বলে? তারা দেখেন, আমরা দেখেন, আল্লাহর নবীর দরবারে নবী যাবে, হযরতে জাবেরের ঘরে মেহমান হবে, 2 জন বাচ্চা একদম তরতাজা ফুল, মাত্র 6 বছর 8 বছরের বাচ্চা জবাই হয়ে গেছে, মরা সন্তান। হযরতে জাবেরের স্ত্রী বলে আমি কোন দিকে যাব, কি ছেলেকে মোহাব্বত করব নাকি নবীর মেহমানদারি করব? যুক্তি বিয়ে দিয়ে পাইলেন, ছেলে যদি চলে যায় আমি আবার ছেলে পাওয়ার রাস্তা আছে, নবী যদি চলে যায় নবী পাওয়ার রাস্তা নাই, ছেলে যদি মারা যায় আমি আবার পাবো। 2 মরা সন্তান খাটের নিচে রেখে নবীর মেহমানদারির জন্য যিনি রেডি হয়ে গেছেন, হযরতে জাবেরের স্ত্রী। সাহাবায়ে কেরাম আমাদের কে শিক্ষা দিলেন, আমরা কি করতেছি? কথা কন না? হযরতে জাবেরের স্ত্রী বলে সন্তান পরে নবী, নবী আগে। এটার নাম ভালোবাসা, এটার নাম ঈমান। আমরা তো মাহফিল পরে বউ আগে না, কথা কানে কেন? মাহফিল নবীর মোহাব্বত পরে আগে মাইয়ারে দেখতে। সাহাবায়ে কেরাম কি করে, হযরত সিদ্দিক আকবরকে নবী বলেছেন, আবু বকর আমি মক্কা থেকে মদিনায় যাব, তোমাকে আমি সঙ্গে নিব। সিদ্দিক আকবর আর বিছানার মধ্যে পিঠ লাগাই না, বিবি বলে স্বামী তুমি কি একটু বিছানায় আসবে না? মেয়ে বলে বাবা তুমি কি আমাকে বুকে মাথা রেখে দুধ পড়াইয়ে দিবে না? হযরত সিদ্দিক আকবর বলে না, রাসূল বলেছে আমাকে নিয়ে যাবে, কখন আসবে? আমি রাসূলের অপেক্ষায়। পৃথিবীর স্ত্রী বলো, মা বলো, বাবা বলো, দাদা বলো, দাদি বলো, নানা বলো, খালা বলো, এমনকি আমার জীবন কুরবানি দিতে পারে, আমার নবীর মোহাব্বতের মধ্যে 1 সেকেন্ড পিছনে যাব না, ঠিক কিনা বলে? আলী তুমি যুদ্ধের ময়দানে যাবে, ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত। আলী তোমার চোখের মধ্যে গরম, কই ইয়া রাসূলুল্লাহ চোখে গরম না, আমার অন্তরের কলিজা ছিঁড়ে যদি মাটিতেও পড়ে যায় আমি রাসূলের কথাটাই রাইট করব, রাসূলের আদেশটাই গ্রহণ করব, ঠিক কিনা বলে? আমরা আওলাদে রাসূল নবীর বংশধর আসছে, জাগরে সালাম না দিলে নামাজ হয় না, আর আমরা ঘরের মধ্যে বইয়া বুঝাই। কালকা যদি জিগায় কিও আয়ো না কেন, কবে টেনে লেগে আইতে পারছি, মাইয়াই যে আমার মাইয়া একটা অসুখ হুজুর, আরে সুস্থ করার মালিক কে? তুই কি ডাক্তার? ডাক করছেন? এই হলো আমাদের অবস্থা। কারণ আমরা দুনিয়াবি কাজকে আগে দাম দিয়েছি, কবরের কাজকে পরে দাম দিয়েছি, যার কারণে আমাদের এই অবস্থা, এই পজিশন। আপনি সৎ পথে চলবেন, এক কথায় মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্যার সমাধান করে দিবেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।
ঈদ মিলাদুন নবী, ঈদ মাজিহুন নবীর সম্পর্কে সংক্ষেপ একটা কথা আপনাদেরকে বলে যায়। আপনারা বলেন বাবা, একটা মানুষের কাছে কয়টা চোখ থাকে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কোন চোখের পাওয়ার বেশি? কে বলছে? কে বলছে? আন্তাজি কইছেন? দোনোটা এখানে চোখটা ধরেন, সবাই চোখ বন্ধ করেন। একটা ধরেন না, একটা চিপে ধরেন। দেখছেন? এবার এটা ধরেন। দেখছেন? বেশ কম আছে, কথা কন না কেন? বেশ কম থাকলে ডাক্তার দেখাইতে হইব, সমস্যা আছে। আল্লাহ কিন্তু সমান সমান দিছে, কথা কন না? ঠিক নেই? দেখেন আবার চোখ যখন সমান সমান দিছে, আবার কালকা কইেন না পুরুষ আর মহিলা আমরা সমান অধিকার। যদি এইটা কোন কালকে সকালবেলা কমু, তাহলে শুক্রবার খুতবাটা তোরা বেঠে এনে দিস। কথা কন না কেন? ঠিক নেই? যাই ওদিক যেতাম না, খুব খেয়াল করে। দোনোটা চোখের মধ্যে কোন চোখের মধ্যে পাওয়ার কম বেশ আছে না? সমান সমান। একটা চোখ যদি নষ্ট করে দেওয়া হয়, মানুষটার কি বলবে? দুই চোখের মধ্যে কোন চোখকে অস্বীকার করা যাবে? এই জন্য বলে, এক চোখকে যদি কেউ অস্বীকার করে সে কি জ্ঞানী না অজ্ঞানী? আরো জোরে বলে। আর দুই চোখকে যে গ্রহণ করে সে জ্ঞানী না অজ্ঞানী? আমাদের সমাজের মধ্যে এরকম বহুত মানুষের নাম আছে, নাম 2টা 3টা 4টা পর্যন্ত আছে। আইডি কার্ডের মধ্যে নাম দেখলাম আব্দুর রহমান, এলাকার মানুষ এটাকে আব্দুল রহমান আলী। আবার মানুষও বহুত কেউ নাম দিয়ে দিয়েছে লাল মিয়া। আবার অনেকেই চিনে লাল মিয়াও চিনে না, লাল মিয়া সৌদাগর। আসেনি আপনাকে দিছে ইয়ে না? আসেনি আপনাদের এদিকে? এরকম থাকতে পারে না তো? লাল মিয়া সদর যেটা রহমত আলী, ওইটা রহমত মিয়া, সেটা একজনের নামে 3 4টা 5টা হইতে, এই কথা বলেন, হইতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নয়, 2টা নয়, 5টা নয়, 10টা নয়, 100 নয়, 200 নয়। আল্লাহ বলে কোরআনুল কারীমের ভিতরে এবং হাদিসে পাকের ভিতর থেকে সাহাবায়ে কেরাম নবীর নাম বাহির করতে 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 আজিজুন হারিসুন রাউফুন রহিমুন জামিলুশ শিয়াম শফিউল উম্মাম সাহিবুল জুদ ওয়াল কারাম, এইভাবে বলতে বলতে 100 200 নয়, 999টা নাম রাসূল পাক আল্লাহ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনটাকে অস্বীকার করা যাবে না। কেউ যদি মিলাদুন নবী মানে, মাজিহুন নবী মানে না, সে এক চোখ কানা করে রাখছে। আর কেউ যদি মাজিহুন নবী মানে, মিলাদুন নবী মানে না, সে আরেক চোখ কানা করে রাখছে। মিলাদুন নবীর অস্বীকার করার জন্য যদি ক্লিয়ার কথা মনে রাখবেন, ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করার জন্য কেউ যদি মাজিহুন নবীর আয়োজন করে, সিরাতুন নবীর আয়োজন করে, ইসলামী জলসার আয়োজন করে, রিসালাতের মাহফিলের আয়োজন করে, বার্ষিক সগাবরাম আয়োজন করে, সালানা জলসার আয়োজন করে, আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে, সমাবেশ আয়োজন করে, পৃথিবীর যত বড় সমাবেশ হোক, যত বড় আয়োজন হোক, সেই আয়োজনের মধ্যে, সেই আয়োজন করে, যেই মাহফিলের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শানে বেয়াদবি করা হবে, গোস্তাহি করা হবে, ওই মাহফিল কিয়ামত পর্যন্ত হারাম 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 মনে করতে হবে। ঠিক কি না বলেন? আল্লাহু আকবার। নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, মিলাদুন নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, মাজিদ নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান। আবার কেউ যদি মিলাদুন নবীর আয়োজন করেছেন, মিলাদুন নবীর আয়োজন করে সে মাজিহুন নবীকে স্বীকার করলো, মিলাদুন নবীর আয়োজন করে রাসূলের বাম্মারে কাফের দি বলল, মিলাদুন নবীর সাইনবোর্ড লাগিয়ে আল্লাহর নবীর শানে গোস্তাহি করলো, মিলাদুন নবীর সাইনবোর্ড লাগিয়ে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলো, মিলাদুন নবীর সাইনবোর্ড লাগিয়ে রাসূলের শানে বেয়াদবি করলো, ইসলামী জলসার সাইনবোর্ড লাগাইয়া রাসূলের বাম্মারে কাফের বলল, আর শানে আউলিয়া কেরামের জিকিরের মাহফিল নাম দিয়া আল্লাহর ওলিদের মাজার ভেঙে দেওয়ার কথা বলবে। মনে রাখবেন, ওই রকম মিলাদ, ওই রকম জলসা করাও হারাম। জলসার নাম যেটা হোক, ওটার মুখ্য উদ্দেশ্য আল্লাহ এবং রাসূলের পক্ষে বলতে হবে, সত্যিকার আল্লাহর ওলির পক্ষে বলতে হবে।
কারণ এই দেশ অলি আল্লাহর দেশ। আরো যারা বলেন কার দেশ? আরো যারা বলেন কার দেশ? এই দেশ কারো বাপের দেশ নয়, এই দেশ কারো নেতার দেশ নয়, এটা কারো স্বামীর দেশ নয়, এটা মন্ত্রীর দেশ নয়, এটা রাজত্বের দেশ নয়, এটা শাহজালালের দেশ, এটা শাহফরানের দেশ, 360 আউলিয়ার দেশ, এটা শাহ আলী বাগদাদির দেশ, এটা পিয়ার আহমদ বাগদাদির দেশ, এটা শাহিনশাহ শ্রীকুটের দেশ, এটা আবেদ শাহ হুজুরের দেশ, এটা আল্লাহর ওলিদের দেশ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, নবী আলাইহির দুশমনেরা, পবিত্র ঈদে মাজিউন নবী। জাহাঙ্গীর দরবার চলে, জিন্দাবাদ, জিন্দাবাদ, দরবার চলে, জিন্দাবাদ। আরেকটা কথা শুনেন, খুব খেয়াল করে শুনেন, যে যেই দরবারের মুরিদ হন, যে যেই দরবারের মুরিদ হন, কেউ শাহিনশাহ শ্রীকুটের মুরিদ, কেউ তৈব শাহ হুজুরের মুরিদ, কেউ আবেদ শাহ হুজুরের মুরিদ, কেউ ডক্টর ফিয়ার আহমদ বাগদাদি হুজুরের মুরিদ, কেউ কাউকাব হুজুরের মুরিদ, কেউ আমির ভান্ডারের মুরিদ, কেউ মাইজ ভান্ডারের মুরিদ, কেউ শসিনা দরবারের মুরিদ, কেউ ফুলতলি দরবারের মুরিদ। আছে না? না কথা কেন আছে না? আরো দরগান আছে না? খবরদার কোন ঠেলাঠেলি, কোন দলাদলি, খবরদার বলেন না, কোন দলাদলি। এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য প্রতিটা আল্লাহর ওলিদের কিছু না কিছু অবদান আছে। খবরদার এই কথা মুখ দিয়ে বলবেন না, আমার ফিসাব বড় ফিসাব, তোর ফিসাব রিক্সাওয়ালা, আমার ফিসাব গৌসুল আজম, তোর ফিসাব করে মেথর। এই কথা কোনোদিন বলবেন না। প্রতিটা আল্লাহর ওলিদের অবদান বাংলার জমিনে আরো ধরে বলেন আসেনি। কোন আমাদের ভিতরে কোন ঠেলাঠেলি, কোন দ্বন্দ্বাদ্বন্দ্বী। আজকে 72 ফেরকা এক হয়ে গেছে। ওয়াহাবি, মওদুদি, তবলিগি, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, কদরিয়া, হজাইয়া, গজাইয়া, ফুসাইয়া, লম্বাইয়া, বেটাইয়া, মুঠাইয়া, দলাইয়া, গুজাইয়া, পাতাইয়া সব এক হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে করার জন্য। সুন্নি জামাতকে নিশ্চিহ্ন করে দেওয়ার কল্পে 72 ফেরকা মাঠে ময়দানে নেমে গেছে। এই অবস্থায় আর দ্বিধাদ্বন্দ্ব নয়, আমরা সকল সুন্নিয়তে কাতার। ঠিক কিনা বলে? কয় কাতার? কয় কাতার? মনে রাখবেন, পায়ের মধ্যে কাটা ফুটলে যেরকম মাথা পর্যন্ত খবর হয়, একটা তরিকতের বাইকে আঘাত করলে প্রতিটা দরবারে আঘাত লাগতে হবে, তারপরে সুন্নিয়ত হবে। আমাকে দাওয়াত দ্বিতীয় বারের হক কথাগুলি বলে যাব। আমি দাওয়াতের তোয়াক্কা করি না, দাওয়াতের কোনো আশাই করি না। সুবহানাল্লাহ কোন, কারণ দাওয়াত তো অভাব নাই, দাওয়াতের কোনো অভাব এই থেকে রমজান পর্যন্ত। আবার রমজানের 15 দিন আগে যাবো বাহিরে, দুবাই। সুবহানাল্লাহ কইতেন না? 1 মাসের লেগে বিষয় ক্লিয়ার। ওখানে 1 মাসের মধ্যে প্রায় 65টা মাহফিল সিডিয়াল দুবাইতে। আলহামদুলিল্লাহ কইতেন না? এই জন্য হক কথাগুলি বলে যাব, কারণ আমি হক কথা না বললে আল্লাহ এবং রসুলের দরবারে আসামি হয়ে যাব। এই দেশ কার দেশ? আরো জোরে বলেন। যে হক্কানি রব্বানি ওলিদের জন্য আমরা ইসলাম পেয়েছি, ওই আউলিয়া কেরামদেরকে কিয়ামত পর্যন্ত শ্রদ্ধা জানাই, সালাম জানাই, ভক্তি জানাই, আদব জানাই, মোহাব্বত জানাই, ভালোবাসি। আর সে আল্লাহর ওলিদের নাম দিয়া যারা বাটপারি করবে, সিটারি করবে, মদ গাজার আয়োজন করবে, নারী পুরুষ মেলামেশা করবে, মহিলা নাচাইয়া গান দিয়া, উরুস মাহফিলের নাম দিয়া, খাজা গরিবে নওয়াজের নাম দিয়া, মহিলা নাচাইয়া গাঞ্জা খাইয়া উরুসের নাম দিবে, ওই রকম রাস্তাঘাটের উরুস, ওই রকম কুলাঙ্গারি কাজ, ওই রকম মাদক ব্যবসায়ী, ওই রকম নারী পুরুষের ইচ্ছা, ওই রকম নারী পুরুষের অবাধ মেলামেশা আহলে সুন্নাত ওয়াল জামাত অ্যাকসেপ্ট করে না, তরিকত ওয়ালারা অ্যাকসেপ্ট করে না, ডক্টর পিয়ার আহমদ বাগদাদি অ্যাকসেপ্ট করে না। আমরা সুন্নিয়তের পক্ষ থেকে তাদের ধিক্কার জানাই। ঠিক কিনা বলে? আমরা কিসের পক্ষে? আরো জোরে মনে থাকবে। এটা কার দেশ? আল্লাহর ওলির মাজার আছে কি নাই? এই আছে কি নাই? আবার এমনও লোক আছে মাজার উড়াইয়া দেওয়ার জন্য আলটিমেটাম দেয়।
ঠিক কি না? এক বেড়া 3 কে সারা শরীর সোলাই আনলো, পুরো শরীরে 10 কেজি গোস্ত হইতো না বেড়ার ঘর বেড়া। হেতে আবার নারায়ণগঞ্জের মধ্যে কয় আমাদেরকে যদি সরকার ক্ষমতা দেয় বাংলাদেশের মাজারের একটা ইটও আস্থা রাখবো না, উড়াইয়া দিব। আমি বললাম বালা বালা গোড়া ঘাস খায় যা খানা গোড়া চোখ তুললে যাস। তোর মতো কত নেতা, কত মন্ত্রী, কত মুফতি, কত ক্যাডার, কত হাজি, কত মাহতাম, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত রাষ্ট্রপতি, কত প্রধানমন্ত্রী, কত বড় বড় ব্যক্তি আইলো আর গেল। শাহজালাল রয়াই গেল, শাহপরান রয়াই গেল, সৈয়দ আহমদ গেসুদারাস কল্লাশাহ রয়াই গেল, পিয়ার আহমদ মুগদাদি রয়াই গেল, শাহী শাস্ত্রী কোট রয়াই গেল, আমানত শাহ মুহসিন আলী শাহজান আলী এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ বাবের ক্ষমতা নয় তুলতে পারবে, কারণ এটা ওলি আল্লাহর দেশ। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করতে যাবে, তুই নিশ্চিন্ন হয়ে যাবি। তুই যে মানুষের তুতুর মতো নষ্ট হয়ে যাবে তুইও বুঝতে পারবি না। কথা কন না কেন? কারণ আল্লাহ বলেছেন মান আদা আলী ওয়ালিয়াও, হাদিসে কুদসির মধ্যে বলে আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করবে তার সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। যতক্ষণ নবী ওলির শত্রু দুনিয়ার থেকে বিদায় নিবে না আমি আল্লাহর যুদ্ধ বন্ধ হবে না। আল্লাহর লগে যুদ্ধ করে কেউ টিকতে পারছে? এই কথা কন না কেন? যারা মাজার বাঙ্গনের কথা কইছে এখন মশায় কামড়ায় ভাষা লাল করে লাই, মশাও মারতে খেলাকার ওস্তাদের মায়ের, ওস্তাদের মায়ের টাইম বরাবর বুঝবি বোন ভূতেরা। ওলি আল্লাহরে ঠিকই মানতে হবে, কারণ এটা আল্লাহর ওলির দেশ, এটা শাহজালালের দেশ। এই দেশে কোনো নবী আসে নাই, কোন সাহাবী আসে নাই, কোন মাযহাবের ইমাম আসে নাই, কোন তরিকতের ইমাম আসে নাই, কোন হাদিসের ইমাম আসে নাই। এই দেশে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের কারণে। আরে জোরে কও, অসুবিধা হচ্ছে নাকি? সমস্যা হচ্ছে নাকি? এক কথায় মনে রাখবেন, আমরা যারা আল্লাহর ওলির মাজারে যাই আমাদেরকে একটা দীক্ষার দেয়, আমাদেরকে বলে আমরা নাকি মাজার পূজা করি। কথা কন না কেন? ঠিক কি না? আমাদেরকে কি বলে? আমরা কি পূজারি বলে? আমরা যদি মাজার পূজারি হয় মাজারে গিয়া, কুমিল্লা থেকে শাহপুর গিয়ে যদি জিয়ারত করলে মাজার পূজারি হয়, কুমিল্লার মানুষ সিলেট গিয়ে যদি জিয়ারত করলে মাজার পূজারি হয়, কুমিল্লার মানুষ চট্টগ্রাম গিয়ে যদি জিয়ারত করলে মাজার পূজারি হয়। আপনাদের কওমি অঙ্গনের বড় হুজুর গত 14 তারিখ ঢাকা থেকে হাটহাজারী শফি সাহেবের কবর জিয়ারত করেছে, এটা কোন পূজারি হয়েছে আমি জানতে চাই। আয় কথা বলেন ঠিক কি না? আসেন না একটু আমরা যাই। আমরা কাউকে হুজুরের হাত ধরে চুমা দিলে যদি বেদাত হয়, আমরা হযরত কেবলার দরবারে গিয়ে যদি চুমা দিলে বেদাত হয়, আমরা যদি শাহজালালের চুমা দিলে বেদাত হয়, আমরা যদি ডক্টর পেয়ার আহমদ হুজুরের কদমে চুমা দিলে বেদাত হয়, আমরা যদি আবদ শাহ হুজুরের চুমা দিলে বেদাত হয়, আমরা যদি হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি তাহার মদ্দাজিলুল আলীর চুমা দিলে যদি বেদাত হয়, তোমাদের মুরব্বি মারা যাওয়ার পরে কোন দলিলের ভিত্তিতে অ্যাম্বুলেন্সে চুমা দিলে আমরা জানতে চাই। এই কথা কন না কেন? হক কথা তিতা বেশি, ঠিক কিনা বলেন? হক কথা, হক কথা। আমি কি কাউকে গালি দিয়েছি? আমি কি কারো রান্না করাবার নষ্ট করেছি? আছে কিনা? তারপরেও বলবো আমি গালি দিয়েছি। চুপ বোকা ছেলে, আমি গালি দেই নাই। বোকা ছেলে কোথাকার। আমি তোমাকে একটু শুধরাই আনতেছি। এই কথাটা নাকি ঠিক কিনা? এক বাপ আর এক ছেলে, এক বাপ এক বাপ, বাপ ছেলে দুইজন রাস্তা দিয়ে যায়। বাবারে যদি কারেন্টের মধ্যে ধরে ফেলায় ছেলে কি করবে? কথা কয় না? হ্যাঁ, দৌড় দিব না কি বলে? বাপের যদি কারেন্টের ধরে আলায় ফোলায় যায় কি ঝাবড়াইয়া ধরবো, নাকি ফায়ের মধ্যে চামড়া জুতো আছে হেঁটে দিয়ে বাইরে? কারে বাইরে গো? তুমি কথা কচ্ছ, বাপের জুতো দিয়ে মারণ যাবো? কেন মারণ যাচ্ছ না কেন? বাপের যে কারেন্টে ধরছে না, জুতা দিয়ে বাইরে, কারণ চামড়া দিয়ে জুতা দিয়ে যদি না বাইরে আস তোরও ধরবো। কথা কানা কেন? ঠিক নেই। এই লেগে নুরু বাংলা কয় চোখের ইমানের জোরে ধরছে, ইমানের কারেন্টে ধরছে, বাইরে একটু শুধরাইতে করতে চাই। আমার লগে বিরোধিতা করিও না রে বাবা, ইমানের কারেন্টে ধরছে, ঠিক কিনা বলেন?
আরো জোরে বলেন। হক কথাগুলি বলে যাই, বাসি আর মরি, কোনো সমস্যা নাই। আল্লাহর কসম করে বলি, আমি ঘর থেকে যখন বের হয়েছিলাম, আমি গতকালকে সিলেট মাহফিল করেছি, আজকে কুমিল্লা মাহফিল করতেছি। ঘর থেকে যখন পরশুদিন সকালবেলা বের হচ্ছিলাম, বিবিকে বলে দিলাম, বিবি হাতের চুড়ি খুলে রাখো, নাকের ফুল খুলে রাখো, কানের দুল খুলে রাখো, খোদার কসম তুমি সাদা কাপড় পরে থাকো, আমি যতক্ষণ আসবো না তুমি বিধবার চরিত্রে থাকবে। আমি যদি ঘরে ঢুকি মনে করবে এসেছি, যদি না ঢুকি মনে করবে হক কথা বলার জন্য, রাসূলের পক্ষে বলার জন্য, ইসলামের পক্ষে বলার জন্য, গাউসে পাকের পক্ষে বলার জন্য জীবন কোরবানি করে দিয়েছি। আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি আমাকে মাফ করে দাও। সেখান থেকে বের হয়েছি, তাই ফিরার চিন্তা নাই, সেজন্য হক কথা বলতেও চিন্তা নাই। এখন দরবার শরীফ বললাম, শাহপুরের মুরিদান মারা গিয়েছে, বাসগাড্ডা মারা গিয়েছে, আর ওনার পীরে কেবলা সহযোগিতা করবে। কুমিল্লা মারা গিয়েছে, আসবে। আমরা ওলি আল্লাহর উপকারের কথা বললে আরেক মৌলবী বেদাত বলতে বলতে গালে ফেনা তুলে ফেরে, ওলি আল্লাহর সম্পর্কে কথা বললে বেদাত নাজায়েজ বলতে বলতে গালে ফেনা তুলে ফেলে। আমরা যদি বলি উরুস মাহফিল, তারা বলে বেদাত। আমরা বলি ঈদ মাজিহুন নবী, তারা বলে নাজায়েজ। আমরা বলি মিলাদ নবী, তারা বলে না জায়েজ। আমরা বলি উরুস মাহফিল, তারা বলে না জায়েজ। আমরা বলি 4 দিন 40 চেহলাম ভালো, তারা বলে কালো। আমরা বলি জানাজার নামাজের পরে দোয়া করা ইবাদত, তারা বলে বেদাত। আমরা বলি নবী জিন্দা, তারা বলে মুর্দা। আমরা বলি অলিরা জিন্দা, তারা বলে মুর্দা। আমরা বলি নবীর বাম্মা ইমানদার, তারা বলে কাফের। আমরা বলি আল্লাহর সাহাবায়ে নবীর সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তারা বলে নয়। আমরা বলি নবীরা মাসুম, তারা বলে নবীরা গুনাহগার, গুনাহ করতে পারে। আমরা বলি রিসালাত বলা ইবাদত, তারা বলে ফালতু। আমরা বলি মিলাদুন নবী ইবাদত, তারা বলে না জায়েজ। এক কথায় বলে দিলাম, সুন্নিয়তের যত আকীদা তার বিরুদ্ধে তারা কথা বলে যাচ্ছে। কিন্তু বড় দুঃখের ব্যাপার, যখন নবী আমরা বলি নবী মদিনা থেকে বাংলাদেশে এসেছে, উম্মতকে উদ্ধার করবে, সহযোগিতা করবে, তারা বেদাতের ফতোয়া দেয়। আমি আজকে কুমিল্লায় জানিয়ে গেলাম, আপনাদের কাছে প্রমাণ চাচ্ছিলাম। কিছুদিন আগে হেফাজতের যিনি আমির মাওলানা ওনার কাসেমি সাহেব মারা গেছে, আর উজানির পীর সাহেব বলতেছে কাসেমি সাহেবকে রিসিভ করার জন্য কবরের শফি সাহেব এসেছে। আপনারা দেখেন নাই? এই ইউটিউবে দেখছেন না? কাসেমি সাহেব হেফাজতের যিনি আমির, হেফাজতের যিনি কি বলে মেইন, যিনি হেফাজতের আমিরকে রিসিভ করার জন্য খবরের মধ্যে যদি শফি সাহেব আসতে পারে, উনি বলে হেফাজতের আমির কাসেমি সাহেবকে রিসিভ করার জন্য ইমাম বুখারী এসেছে, ইমাম তিরমিজি এসেছে, ওনাকে রিসিভ করার জন্য মরহুম সরফুনার পীর সাহেব এসেছে, ওনাকে রিসিভ করার জন্য আল্লামা শফি সাহেব এসেছে, ওনাকে রিসিভ করার জন্য ইমাম মুসলিম এসেছে, ইমাম তিরমিজি এসেছে, ইমাম বুখারী এসেছে। ও বাংলার মানুষ, ও কুমিল্লার মানুষ, ও শাহপুরের মুরিদ, ও বিভিন্ন দরবারের মুরিদ, বাসগাড্ডার মানুষ, আপনাদের ব্রেনে প্রশ্ন রেখে গেলাম, কাসেমি সাহেবকে রিসিভ করার জন্য শফি সাহেব যদি আসতে পারে, কাসেমি সাহেবকে রিসিভ করার জন্য সরমুনার মরহুম পীর সাহেব যদি আসতে পারে, কাসেমি সাহেবকে রিসিভ করার জন্য ইমাম বুখারী যদি আসতে পারে, কাসেমি সাহেবকে রিসিভ করার জন্য ইমাম মুসলিম যদি আসতে পারে, এই গুনাহগার পাগলা উম্মতগুলিরে রক্ষা করার জন্য মদিনার রাসূল আসতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে। মুরিদকে উদ্ধার করার জন্য ডক্টর পিয়ার আহমদ মুর্তাজা আসতে পারে কি পারে না? তোমাদের বেলায় দাঁত, আমাদের বেলা বেদাত। ভাই সার ফেলাস কি বেচে লাইছো নি? তারা মনে করছে আমি রোজা রাখছি। ভাই রাতের রোজা রাখলো চা খাইতে আর অসুবিধা নেই, মাঝে মাঝে দিও। আল্লাহুম্মা কি ডাইলে দিলে এখন ডাইলে দিতাম না, ডুকাইয়া দিব।
কথা কন না মোহাব্বতে বুঝলি না রে কপাল পোড়া শান হায় হায় বুঝলি না রে যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান যেই নবীজির শানের কথা বুঝলি না রে কপালে ফোরা নূর নবীজির শান হায় হায় বুঝলি হাসর হবে তামার জমি উম্মত বলবে পানি পানি হাসর হবে তামার জমি উম্মত বলবে পানি পানি কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান বুঝলি না রে কপালে ফোরা জোরে হায় হায় বুঝলি না যারে প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ যারে প্রেমেতে প্রকাশ ডাকলেন বলে হাবিবুল্লাহ প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের প্রাণ জুড়ে প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের প্রাণ বুঝলি না রে শান হায় হায় বুঝলি ও বন্ধুরা আমার ভাইয়েরা আমার আমি বলতে চেয়েছিলাম আল্লাহর ওলিরা হক না না হক মাজার ওয়ালারা হক না না হক যদি জ্ঞানী মানুষ বুঝতে পারবেন অল্প কথায় বুঝে নিবেন বেশি কথা বলতে পারবো না কুমিল্লার মানুষ আজকে রাত্রে ঘুমাইবেন ঘুমাইয়া ঘুমাইয়া আমার কথাগুলি চিন্তা করবেন আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে এই ব্রেনটা কাজে লাগাইবেন আমার হক কথাটা আজকে রাত্রে ঘুমাইয়া ঘুমাইয়া ভালো করে চিন্তা করবেন আপনি কোন দলের মানুষ আমি নাম বলবো না আপনাকে আপনি চিন্তা করবেন আপনি হকে আছেন না না হকে আছেন আমার কথাগুলি রাত্রির ঘরে যাবেন ঘুমের ঘরে বালিশের নিচে মাথাটা দিয়ে চিন্তা করবেন ঠিক কিনা বলেন ঠিক মাথা কি বালিশের তলে দিবেন আমি তো কইছি বালিশের তলে মাথা দিয়ে চিন্তা করবেন হতে ঠিক আরে ঠিক রে এই যে ঠিক আপনারা কি মাথা বালিশের তলে দেন নাকি কুমিল্লার মানুষকে মাথা বালিশের নিচে দেন তা আমি তো কইছি আমার কথাটা মাথা বালিশের নিচে মাথাটা দিয়ে চিন্তা করবেন ঠিক হাই রে খুন যে দুঃখে আসিও কারণ ওয়াজের পরে যদি জিগে কিছু বুঝছেন নি কজ যেটা কইছেন সেইটা হতে বুঝি আমার কথাকে বুঝেন কথা কানাকে বুঝেননি সবাই বুঝেননি বুঝে যাচ্ছি নি তো মাথাটা বালিশের তলে দিবেন মাথা নাকি বালিশের তলে মাথার তলে বালিশ না বালিশের তলে মাথা করবেন মাজার ওয়ালারা হক না না হক একটা কথা বলে আমার মূল কথার দিকে চলে যাচ্ছি খেয়াল করবেন আল্লাহ আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলি নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সমস্ত নবীদের মাজার আসেনি আরো জোরে আদম নবীর মাজার আসেনি ইব্রাহিম নবীর মাজার আসেনি ইয়াকুব নবীর মাজার আসেনি দাউদ নবীর মাজার আসেনি আমাদের নবীর মাজার আসেনি আরো জোরে আছে তো ইমাম বুখারীর মাজার আসেনি ইমাম তিরমিজির মাজার আসেনি ইমাম আবু হানিফার মাজার আসেনি ইমাম শাফিঈর মাজার আসেনি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর মাজার আসেনি খাজা গরিব নওয়াজের মাজার আসেনি সাহাবায়ে কেরাম হযরতে সিদ্দিক আকবরের মাজার আসেনি আরো জোরে নবীর মাজার কই সৌদি আরব কোথায় আল্লাহ এই দেশে সৌদি আরবে মানুষ আসেনি সৌদিয়া থাকে নাই সৌদিয়া থেকে মানুষ নাই আমগো দেশে এমন কিছু লোক আছে তাকে সৌদিয়া থেকে বাংলাদেশে আইয়া কয় একজনের আরেকজনের ধোঁকাবাজি করে এ বেড়া বাংলাদেশের মধ্যে না বেড়া বিশ্বের ফাঁক জায়গা আল্লাহর ফাঁক জায়গা সৌদি আরবের মধ্যে 30 বছর রইলাম কোনো মাজার টাজার দেখলাম না এই যত মাজার ফুজারি কারবার তোরা বাংলাদেশে খরচ
আসেনি? এরকম কন্যা লোক আছে না? এটারে কইবেন ভাই তুমি সৌদি আরবে কয় বছর আছিলে? কয় 30 বছর। তা আমাদের এলাকায় একটা আমারে কয় কয় হুজুর যত মাজার বাংলাদেশে সৌদি আরবে 30 বছর হইলে একটা মাজার দেখলাম না। আমি কই 30 বছর তুই কি মাজার টোকাইছস নাকি বাথরুম টোকাইছস? সৌদি আরবের মধ্যে তো তুই তো মাজার টোকাস নাই, যদি মাজার খুঁজ দি সৌদি আরবের মাজার ফাইতি তুই তো টোকাইছিস। বাথরুম কোন জায়গায় আছে? কয় হুজুর এটা কইলেন কেন? আমি কইছি বাথরুম পরিষ্কার করলে তো টেহা পাবি, লেগে টোয়াইছিস কথা কাটা কেন? সৌদি আরব বললো মাজার নাই, ব্যাগ কলে কয় কিরে মদিনা শরীফ এটা কই? মদিনা কই? আরো জোরে কর। মদিনা শরীফটা মাজার না? মদিনা শরীফের লগের সিদ্দিক একবারে মাজার নাই? হযরত উমরের মাজার নাই? আরে জোরে কর না কা আসেনি? হযরত উমরের পাশে সিদ্দিক একবারে ভাষা আরেকটা মাজার আছে খালি। হযরত ঈসা আসবে নবী হিসেবে নয়, আমার নবীর উম্মতের গোলাম হিসেবে। আমার নবীর গোলাম হিসেবে আসবে। আল্লাহ আগের থেকেই বান্দা রাসূলের ইশারা দিয়ে মাজার বানাইয়া রাখছে, দুনিয়ার মানুষের বুঝাইয়া দিলেন। আমার নবী বললেন আমি নবীর উম্মতের ভিতরে যারা ওলি হবে তাদের মাজার হবে, এইজন্য ঈসা নবীর মাজার আগের থেকেই বানাইয়া রাখছে। ক্ষমতা থাকলে ভাঙ্গাই দেই, ক্ষমতা থাকলে মদিনাটা ভাঙ্গাই দেই, তারপরে বুঝতার বন ভূতের ক্ষমতা করতে। মোল্লার দৌড়, মোল্লার দৌড়, আরো জোরে কর না খান। মোল্লার দৌড়, জিএমবির দৌড়, জিএমবির দৌড় স্লোগান পর্যন্ত কথা কয় না খান। কত বোম মারলি ওখানে আল্লাহর লিখ থেকে মানুষের মুখ ফিরাইতে আসছে কথা কয় না খান। কথা কয় না খান। কেয়ামতের আগেও ভাবতি না, কেয়ামতের ময়দানও ভাবতি না কথা কয় না খান। কারণ ওলি আল্লাহর দিকে আমাদেরকে পাঠাই দিছি কে? আরো ধরে খান না খান। মদিনা শরীফে মাজার নাই। এই এটা উঠে কা কি হয়েছে তোর? বাহ ফ্রেম বেড়া বহুত দিন করছিস, আজকে আর ডার্লিং এর SMS দিচ্ছে বাহ বহুত করছিস। কিছুক্ষণের লাগে তুই ডার্লিং এর লগে কথা কোয়ানি বন্ধ করে, এর মধ্যে সেটিং মারিয়া দে। আমি মাহফিলে আছি, হুজুর উঠতে দেয় না, উঠলে ফ্যান খুললে লাগবে। কিছুক্ষণের লাগে গুনার কাছে তো বাচ্চা দা কি আর করবি রে ভাই, জীবনে কি আর করবা? বলুয়ে ঘুমাইবে, ডার্লিং এর লগে ফেস করবা, টেহা কামাইবে, এই তো আর কি কথা কয় না কেন? কিছুক্ষণের নবীর কথাগুলি অলির কথাগুলি শুনে যাও না, আমি কাজে লাগবো। আলহামদুলিল্লাহ কও। অসুবিধা হচ্ছে? তাই সমস্যা হচ্ছে? আসেন খুব খেয়াল করবেন এই কথাটা, রাত্রে ঘুমায় ঘুমায় চিন্তা করবেন। আদম নবীর মাজার আসেনি? আদম নবী আল্লাহর দোস্ত না দুশমন? আরো জোরে, আল্লাহর দোস্ত না দুশমন? ইব্রাহিম নবীর মাজার আসেনি? ইয়াকুব নবীর মাজার আসেনি? ইয়াহায়া নবীর মাজার আসেনি? সুলাইমান নবীর মাজার আসেনি? আমাদের নবীর মাজার আসেনি? সিদ্দিক আকবরের মাজার আসেনি? সাহাবীর আল্লাহর দোস্ত না দুশমন? নবীর আল্লাহর দোস্ত না দুশমন? ইমামের আল্লাহর দোস্ত না দুশমন? আরো জোরে বলতে হবে। হাদিসের ইমামের আল্লাহর দোস্ত না দুশমন? তরিকতের ইমামের আল্লাহর দোস্ত না দুশমন? মাযহাবের ইমামের আল্লাহর দোস্ত না দুশমন? আরেকটু জোরে কর না কে? নবীর আল্লাহর দোস্ত না দুশমন? কিয়ামত পর্যন্ত কুমিল্লার মানুষ মনে রাখবা, আদম নবী আল্লাহর দোস্ত, তাই আল্লাহর আদম নবীর মাজার আছে। ইব্রাহিম নবী আল্লাহর দোস্ত, তাই ইব্রাহিম নবীর মাজার আছে। ইসমাইল নবী আল্লাহর বন্ধু, তাই ইব্রাহিম নবীর মাজার আছে। ইয়াহায়া নবী আল্লাহর বন্ধু, তাই ইয়াহায়া নবীর মাজার আছে। ইয়াকুব নবী আল্লাহর বন্ধু, তাই ইয়াকুব নবীর মাজার আছে। আমাদের নবী আল্লাহর বন্ধু, তাই আমাদের নবীর মাজার আছে। সাহাবায়ে কেরাম আল্লাহর বন্ধু, তাই সিদ্দিক আকবর, উমর, ওসমান, আলীর মাজার আছে। শরীয়তের ইমাম আল্লাহর বন্ধু, তাই আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, ওয়াহাবউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফসানির মাজার আছে। মাযহাবের ইমামের আল্লাহর বন্ধু, তাই ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফির মাজার আছে। তাই হাদিসের ইমাম আল্লাহর বন্ধু, তাই ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদের মাজার আছে। যারা আল্লাহর বন্ধু কিয়ামত পর্যন্ত তাদের মাজার হবে। যারা আল্লাহর শত্রু, এ আবু লাহাবের কোনো মাজার নাই, ঠিক কিনা বলেন? ফেরাউন আল্লাহর কি শত্রু? ফেরাউন আল্লাহর কি দুশমন? এই আর জোরে কর, ফেরাউন আল্লাহর কি দুশমন? নমরুদ আল্লাহর কি দুশমন? হামান আল্লাহর কি দুশমন? আরো জোরে বলেন, হামান আল্লাহর কি? আবু লাহাব আল্লাহর কি দুশমন?
আবু জেহেল আল্লাহর কি? এই জোরে ইয়াজিদ আল্লাহর কি? আরো জোরে বলেন। আব্দুর রহমান মুলজাম আল্লাহর কি? আরো জোরে বলতে হবে। আল্লাহর দুশমন হামানের মাজার নাই, আল্লাহর দুশমন ইয়াজিদের মাজার নাই, আল্লাহর দুশমন ফেরাউনের মাজার নাই, আল্লাহর দুশমন নমরুদের মাজার নাই, আল্লাহর দুশমন হামানের মাজার নাই, আল্লাহর দুশমন যারা আবু লাহাবের মাজার নাই, আল্লাহর দুশমন ইয়াজিদের মাজার নাই, আল্লাহর দুশমন উতাইবার মাজার নাই, আল্লাহর দুশমন ওয়ালিদ ইবনে মুগিরের মাজার নাই, আল্লাহর দুশমন আব্দুর রহমান মুলজামের মাজার নাই। যারা আল্লাহর দুশমন হবে কিয়ামত পর্যন্ত তাদের মাজার হবে না, যারা আল্লাহর বন্ধু হবে তাদের মাজার হবে। এতদিন তো খেয়াল করিনি, খেয়াল করে লইস কি বুঝলে বল। সালাতুন ইয়া সালাতুন ইয়া আল্লাহর ওলির হক না না হক? আরো জোরে। একটা দলিল দিয়ে কথা শেষ। আপনাদের অসুবিধা হয়? আমার চলে যেতে হবে, কারণ কালকে শুক্রবার, কারে জুমাবার। আমি আসছিলাম মাগরিবের পরে, আমারে বসায় রেখে হতাইতে হতে ঠেলতে 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 এমন জায়গা নিয়ে গেল, বালা বলি জায়গা দিলাম ফাটিতে, ঠেলতে ঠেলতে নিল মোরে। কথা কয় না কেন? এর লেগে বলছিলাম, যারা বলো আমরা ফাতিহা দিলে নাই, কথা বলে না, এই কথা কন না নাই, 7 দিন না কারো ভরসায় নামি না। এক কি এর আছেন আপনারা? আমি চিনি, 27 বছর মাঠে খেলতেছি, বহুত দেখছি। কত টুস করলে ভালায় যায়, যা কইছি হইতে কইছে, আমি কিছু কইল। এই যে দেখেন, রাগ করতেছেন নাকি? রাগ করলেও কিছু করার নাই, আমি আগেই কইছিলাম, আমি হক কথা কইলে কইয়া যাবো। দেখেন, এমদাদুল্লাহ মুহাজির মক্কি ওনার কিতাব লিখতেছেন ফয়সালায়ে হাফতে মাসালা, বাংলায় করেছেন 7 মাসাইলের সমাধান। এই কিতাবের 18 নম্বর পৃষ্ঠা, কয় নম্বর? 18 নম্বর পৃষ্ঠার মধ্যে বাংলায় করে দিয়েছেন লেখা। দেখেন, এবার আলোচনা করা যাক মাহফিলে মিলাদে হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। হুজুরপুর এমদাদুল্লাহ মুহাজির মক্কি নবীকে কি বলেছে? নূর। আরে জোরে বলেন। ও কুমিল্লার ভাইয়েরা, আপনাদের ব্রেইনের মধ্যে আমি প্রশ্ন রেখে গেলাম, আপনাদের কাছে আমি জবাব চেয়ে গেলাম। এই বাংলাদেশের মানুষ, কুমিল্লার মানুষ, এমদাদুল্লাহ মুহাজির মক্কি ফয়সালায়ে হাফতে মাসালার ভিতরে নবীকে যদি নূর বলতে পারে, এমদাদুল্লাহ মুহাজির মক্কি তো তোমাদের ইমাম যদি নূর বলে, তোমরা মুক্তদিরে কেন মাটি বলো? কথা কয় না? মাদ্রাসার নাম দিছে নুরানি, নুরানি মাদ্রাসা। কি মাদ্রাসা? কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর মসজিদ বেড়া। আল মসজিদু বাইতুল্লাহ মাদ্রাসাতু বাইতি। রাসূল বলে মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা আমার। কার ঘর? কার ঘর? আপনারা বলেন চাই, আপনাদের কাছে জানতে চাই, ঘর যদি নূরের হয়, ঘরের মালিক কি মেডির হয়? বৃক্ষ যদি হয় গো নূরের, ফল হবে তার সব নূরি। সৈয়দি মোরশেদি প্যারা আহমদ বগদাদি, সৈয়দি মোরশেদি প্যারা আহমদ বগদাদি। তাহার তরে দিতে পারি, তাহার জন্য দিতে পারি নিজের জান কোরবানি।
সৈয়দি মোরশেদি গন সৈয়দি মোরশেদি প্যারা আহমদ বগদাদি সৈয়দি মোরশেদি প্যারা আহমদ বগদাদি তাহার জন্য দিতে পারি যাহার জন্য দিতে পারি মোদের জান কোরবানি সৈয়দি মোর সুবহানাল্লাহ কইতেন না কামল পীরের চরণ ধর নিজের ইমান রক্ষা কর কৌকা বাবার চরণ ধর নিজের ইমান রক্ষা কর প্যারা বাবার চরণ ধর নিজের ইমান রক্ষা কর নইলে তোমার সকল বৃথা নইলে তোমার সকল বৃথা করোনা তাই আর দেরি সৈয়দি মোরশেদি প্যারা আহমদ বগদাদি সৈয়দি মোরশেদি কাউকা বাবা বগদাদি তাদের তরে দিতে পারি তাদের তরে দিতে পারি মোদের জান কোরবানি সৈয়দি মোরশেদি সুবহানাল্লাহ কোন না আরো জোরে কোন সুবহানাল্লাহ বৃক্ষ মদিনার গোলামি আমায় দে ও বাগদাদি বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও কাউকাব বাবা মদিনার গোলামি আমায় দে অসুবিধা বেদা শিরিক যত বদনামি করবা করগা তোরডা তুই কর আমার দামি করি তোরডা তুই কইয়া যা আমার দামি কইয়া যা আল্লাহ রে কবি নজরুল করি ভান কবি নজরুল আল্লাহ আশেকে বলে জান্নাতে দিবি না জাহান্নামে যেটা তোর বিচার আমি যারা ভালোবাসি তার গুণগান কইয়াই যাবে সুবহানাল্লাহ কর না কেন আরে জোরে কর না ওনারা চাইলে আল্লাহ দিতে পারে না এই দিতে পারে না গৌর ককব বাবা দিতে পারে না বগদাদি বাবা দিতে পারে না আমি তার একটা প্রমাণ নিজের চোখে দেখা একটা ঘটনা বলি বলবো আরে জোরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আমাদের আজকের এই দরবারে যিনি পীর সাহেব কেবলা মুর্শিদ বরহক আলে রাসূল রাহবরে দ্বীন ও মিল্লাত ওয়াকফে আসরারে মারিফত হুজুর আল্লামা ডক্টর পেয়ার আহমদ বগদাদি রহমাতুল্লাহি আলাইহি যিনি নারায়ণগঞ্জের জমিনে নারায়ণগঞ্জের জমিনে ডিএটি সত্তরে এখানে একটা পাঠাগার আছে সুনকা পাঠাগারের মধ্যে হুজুর যখন গিয়েছিলেন তখন আল্লামা হযরত শাহ সুফি আল্লামা বাকিবিল্লাহ জালালি আল কাদেরী রহমাতুল্লাহি আলাইহি উনি দাওয়াত দিয়েছিলেন হুজুর গিয়েছিলেন আমি নাতে রাসূল পড়েছিলাম হুজুর আমাকে হাদিয়া দিয়েছেন 100 টাকার নোট সেই টাইমের মধ্যে এটা এখনো আছে আমি ওই টাকা বরকতের জন্য খরচ করি না এখন আমার ঘরে আছে সুবহানাল্লাহ কর না আমার ঘরে 100 টাকা 50 টাকা 500 টাকা 100 টাকা 50 টাকা 500 টাকা কম করে হলো বাক্সের ভিতরে তাবাররুকাত হিসেবে 10,000 টাকার উপরে আছে বিভিন্ন আল্লাহর ওলিরা আমার নাচ শুনে ওয়াজ শুনে দান করেছে রেখে দিয়েছি বরকতের জন্য সুবহানাল্লাহ কর না তখন আমি দেখলাম হুজুর আল্লামা পেয়ার আহমদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি যখন দাওয়াত দেওয়া হলো আল্লামা ডক্টর পেয়ার আহমদ ঠিক আছে আল্লামা ডক্টর পেয়ার আহমদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি যখন দাওয়াত দেওয়া হলো নারায়ণগঞ্জের মধ্যে সুনকা পাঠাগারের মধ্যে দাওয়াতের সাহেবা দাওয়াত আল্লামা বাকিবিল্লাহ জালালি আল কাদেরী রহমাতুল্লাহি আলাইহি আমি ছিলাম নাতে রাসূল পড়ে উপস্থাপন করা আরম্ভ করে দিলাম হুজুরের উপস্থাপন যখন করানো আরম্ভ করে দিলাম হুজুরের আগে বক্তব্য দেওয়ার জন্য 5টা মিনিট সময় দিলাম মুশরিকুল দরবার শরীফের যিনি বর্তমানে সাজ্জাদানুল পীর তরিকত আহসানুজ্জামান হুজুরকে যখন সময় দিলাম
হুজুরের আগে হুজুরের পরে বক্তব্য দিবে পেয়ারা মত বগদাদি সাহেব হুজুর। হঠাৎ করে একজন মহিলা আড়াল থেকে আসিয়া আমাকে সালাম দিলেন। ছোট্ট মানুষ একটা বাচ্চা কোলে আনলেন, আনিয়া ডাক দিয়ে বলে, বাবা রে, আমি মহিলা মানুষ, হাজার হাজার মানুষের সামনে যাইতে পারি না, এইখানে পাঠাগারে অসংখ্য মানুষ বড়পুর, আপনি কেন আসেন? তুমি তো ছোট মানুষ, আমার ছেলের মতো, তাই তোমার কাছে এসেছি, আমাকে একটু উপকার করো না। আমি বললাম, কি উপকার করতাম? বলে, হুজুর, আমি এই জায়গার মধ্যে বড় কষ্ট করেছি, বড় দিন, একদিন দুই দিন বহু, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আমার বাচ্চাটা কথা বলতে পারে না, আমার বহু ডাক্তারে দেখাইছি, ডাক্তারে বলেছে কথা বলবে, চিকিৎসার অভাব না, কিন্তু কোনো উপকার হলো না। আমি উড়ে বাচ্চাটারে নিয়ে নারায়ণগঞ্জের জমিনে কাদেরিয়া ভান্ডারে একজন আল্লাহর ওলি আছে, পীরে কামেল মুর্শিদ আবার হক শাহ সুফি হযরত সিরাজ শাহ রহমাতুল্লাহি আলাইহি, যার মাজার কবর শরীফটা এখনো পুরান বন্দর, নারায়ণগঞ্জ পুরান বন্দর কাদেরিয়া ভান্ডারের মধ্যে যার কবর মাজার এখনো আছে। আমি ওনার জীবিত অবস্থার কথা বলতেছি। মহিলাটা বলে, আমি সিরাজ শাহ বাবার কাছে গেলাম, গিয়ে বললাম, বাবা, আমার ছেলেটা কথা বলতে পারে না, আমাকে একটু দোয়া করেন। সিরাজ শাহ রহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন, আমি আজকে তোমার ছেলের জন্য দোয়া করাবো না, আগামী কালকে নারায়ণগঞ্জের জমিনে আলী আহমদ সুনকা পাঠাগারের মধ্যে একজন আল্লাহর ওলি আসবে, একজন আল্লাহর বন্ধু আসবে, যিনি আমার হুজুর গৌসুল আজম গৌসে বাগ মাহবুবে সুবহানি গৌসে সমদানি কাইয়ুমে জাবানি হাইকেলে নূরানি পীরে পীরানি আবু মুহাম্মদ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর এবং বাগদাদের খাদেম আলে রাসূল পেয়ারা মত বগদাদি হুজুর আসবে। বাচ্চাটারি ওনার কাছে গাইও, উনি দোয়া করলে তোমার ছেলে ভালো হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহান। আউলিয়া কেরামের আলো অন্তরেতে জালো। কোথায়? কোথায়? ঘরে জ্বালানোর দরকার নেই, অন্তরে জ্বালা, বাতাস শুদ্ধ হয়ে যাবে। কথা কয় না? কই জ্বালাই তৈব? কই জ্বালাই তৈব? আরো জোরে কোন জায়গায়? অন্তরে অন্তরে জ্বালাইবা, দেখবা কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আরো জোরে কোন না কেন? ডক্টর পেয়ারা মত বগদাদি বলে, আর ভিতরে হুজুর বসা আছে, নিস্তালার মধ্যে মহিলা দাঁড়িয়ে রয়েছে, মোবাইল নাই, টেলিফোন নাই, এখন তো মোবাইলের সরাসরি, তখন মোবাইল নাই। মনে মনে ভাবলাম, আল্লাহ রে, আল্লাহর ওলি মহিলা নিস্তালায় আছে, কিভাবে জানলো? আমার নজর বুঝি খুলিয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ তো শত শত, কিছু করতে পারলাম না, ঠাস করে স্টেজের মধ্যে বইয়ে পারলাম, চেয়ারের নিচে দিয়ে আস্তে করে হুজুরের কেউ পায়ে ধরতে দিত না সহজে, আস্তে করে পিছনে যাই পায়ে চেয়ারের পিছনের মধ্যে যাই হাতটা ঢুকাই দিয়ে মুচ্ছে কদমত দুলে ঢালে এলাম, কাম করে দিছি। সুবহানাল্লাহ কইছেন না? শত শত তো মানুষ এখন হুজুর বাবার দেখলে কিছু কইলি গা। সুবহানাল্লাহ কইছেন না? আরো জোরে কর। আজকে হুজুর এখানে উঠছি, উঠার পর আমি হুজুরের কদমত দুলে নিছি, আপনার কেউ দেখছেন? কিন্তু আমি তুলে এলেছি। হুজুর তুই জিজ্ঞেস করেন কদমত দুলে লইছি নি, কোন দেখতে লইছি? আমি জানি, চাইতেছি হে জানে। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর দেখেন না কেন? আমি নুরু বাংলা চেয়ারে বসছি, আমার পাশে হুজুর, এত শত শত চোখের মাঝখানে কদমত দুলে লয়ে এলেছে, আপনি দেখেন নাই? আর যেই চোখের সামনে চোখ কদমত দুলালে চোখে দেখেন না, এই চোখ দিয়ে কি নবী দেখানো চিন্তা করা যায়? এর লেগে তো শরীয়ত দিয়ে দৌড়াই না, মারা মতের দিকেও রাখিস। সুবহানাল্লাহ কয় না কেন? আরো জোরে কয় না কেন? যা হোক বাবার, আমার বন্ধুর, আমার ওই দিক যাচ্ছি না। ডক্টর পেয়ারাম বগদাদি হুজুর বলে, মহিলাটারে দাঁড়াইতে বলো, আমি কিছুক্ষণ পরে বলবো। কিছুক্ষণ পরে ডক্টর দেখা গেল হযরত আহসানুজ্জামান হুজুর ওয়াজ করলেন। ওয়াজ করার পরে বগদাদি সাহেব হুজুর বসার মধ্যে আছে, হঠাৎ করে এমন টাইমের মধ্যে উপস্থিত হয়ে গেলেন আরেকজন আরেকজন উপস্থিত হয়ে গেলেন। রেজবিয়া দরবারের একজন পীর সাহেব চলে আসলেন, সদরুল আমিন রেজবি। উনি আসার পর উনি হুজুরকে বলেন, বাবা আমার তাড়া আছে, একটু সময় যদি আমাকে দিয়ে দিতেন, আমার পরে যদি বগদাদি হুজুরি দিতেন ভালো হতো। হুজুর বলে দিলেন, ছেড়ে দাও, ওনাকে দিয়ে দাও। যখন সদরুল আমিন রেজবি সাহেব হুজুরের সময় দিয়ে পেয়ারা মত বগদাদি সাহেব হুজুর আমাকে ডাক দিয়ে বলে, ও মাহবুব, বাচ্চাটারে নিয়ে আসো। হুজুর কোন সুবহানাল্লাহ। খোদার কসম, আল্লাহর কসম, ওই পোবা বাচ্চাটা আমার কোলের মধ্যে নিয়ে
বুগদাদি সাহেব হুজুরের সামনে গেলাম। সামনে গিয়ে বুগদাদি সাহেব হুজুর বাচ্চাটার দিকে নজর করলেন। কি বললেন আমি জানি না, উনি ভালো করে জানেন। বাচ্চাটা আ করলেন, বাচ্চাটার বয়স মোটামুটি 10-12 বছর হবে। কোনো কথা বলে নাই। হুজুর আ করে ফু দিতে দেরি, বাচ্চাটা আল্লাহু আকবার করে দাঁড়াইয়া বলে, মা তুমি আমাকে নিয়ে যাও। তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাত, নারে গাউসিয়া, শাহপুর দরবার শরীফ, সুবহানাল্লাহ কইতেন না? মুর্শিদ কেবলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়। পাগল বান্দিস না আর গাছতলাই, গৌসে পাকের নাম জফিলি আল্লাহ পাওয়া যায়। আমার গৌসে পাকের নাম জফিলি আল্লাহ পাওয়া যায়। আমার গৌসে পাকের আশেকের তুই নিরালাতে তাগবি কারাশায়, আশেকের তুই নিরালাতে তাগবি কারাশায়। আমার গৌসে পাকের গৌসে পাকের নায়েব জিনি, আরে বগদাদি শাহ বাবা তিনি। গৌসে পাকের নায়েব জিনি, আরে কাউকা বাবা মুর্শিদ তিনি। যাদের প্রেমে ফানা হলে, যাদের প্রেমে ফানা হলে ওলি হওয়া যায়। আমার গৌসে পাকের অসুবিধা লাগে না? আমার গৌসে পাকের নাম জফি সুবহানাল্লাহ কোন না কেন? গৌসে পাকের এমন নিশান, আরে চরকা ধরে কুতুব বানান। মরা মানুষ জিন্দা করেন হাতের ইশারায়, মরা মানুষ আমার গৌসে পাকের নাম জফিল আল্লাহ পাওয়া যায়। আমার গৌসে বগদাদি সারে এমন পাওয়ার, আরে বুবার মুখে কথা ফুটান। বগদাদি সার এমন নিশান, বুবার মুখে কথা ফুটান। আরে যাদের প্রেমে ফানা হলে, যার হাতেতে হাত দিলে, আরে যাদের প্রেমে ফানা হলে ও নবী পাওয়া যায়। আমার গৌসে পাকের আল্লাহ পাওয়া যায়। আমার গৌসে পাকের বোবার মুখে কি ফুটাইছে? কি ফুটাইছে? কয়টা কেরামত দেখছেন নি? বোবার মুখে কথা ফুটাইছে না, মহিলার নিচে জানে কেমনে? হুজুর গৌসুবাগের দরবারে সিরাজা গেটের পাশে এত মানুষ থাকতে বাগদাদি শাহ হুজুরের ফাটাই কেন? আর বাগদাদি শাহ হুজুরের দিয়ে কয় মাজারে ঢুকো কেন? সুবহানাল্লাহ কর। আজকে সেই বাগদাদি হুজুরের যে দেখছে জিন্দা পাইছে, বড় নিয়ামত পাইছে। খাবার না কেন? আরে জোরে কর। আজকে যিনি পিসা হুজুর কেমন যোগ্য বাবার যোগ্য সন্তান, কথা কর। গাছ যদি নূরের হয়, ফল কি এর হয়? হ্যাঁ, বাপ কা বেটা সুবহানাল্লাহ কর না। ডক্টর পেয়ার আহমদ বগদাদি রহমতুল্লাহি আলাই, যিনি ওয়াজ করলে সারা পৃথিবীর ডক্টরেটার পর্যন্ত আ করে থাকতেন। কারণ যিনি বাস্তবমুখী প্র্যাকটিক্যাল ওয়াজ, কথা কর না কেন? কাপ নিয়ে, গ্লাস নিয়ে, লেমিনেটিং নিয়ে, আল্লাহর নাম নিয়ে, রসুলের নাম নিয়ে, কথা কর না কেন? ঠিক নেই? আর জোরে কর। হুজুরের মাথার মধ্যে এরকম কাপড় একটা পাগড়ি থাকতেন, হুজুর পাগড়িটা বাইন্দা ওয়াজের মধ্যে আড়াইলে বুঝতে পারতেন, কথা কন ঠিক নেই? আর জোরে কর না কেন? আমার অসংখ্য কেরামত হুজুরের আছে। আজকে যিনি পিসাব কাবলা আমাদের থেকে বিদায় নিয়েছেন, উনি সাধারণ কোনো ব্যক্তি নয়। আমার জানা মতে যিনি বছরে 365 দিনে বছরে 5 দিন রোজা রাখা হারাম, 5 দিন আমার
আমার জানা মতো উনি বছরকে বছর যিনি রোজা রাখেন উনি আমাদের কাউকে পাবো। বর্তমানে এমন ফিসে পাওয়া বড় কঠিন। কথা কন না কেন? আমি কি মিথ্যা কথা বলতেছি? আরে চলো কর। যিনি যার আমার জানা মতে, আমি কোনোদিন দরবারে যাই নাই, তো হুজুর জানেন কেমনে? জানেন কেমনে? কুষ্টি পাথরে ধাক্কা দিলে বুঝা যায়। কথা কন না কেন? আরে চলো কর। যিনি আমার জানা মতে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত যার থেকে বাদ নাই। আল্লাহ কইতেন না? আরে জোরে কর। আরাম কাকে বলে? জীবনে কোনোদিন কোন মুরিদের কাছে 10টা টাকা চাইছে? আমার তো জানা নাই। কোন বিষয়ে যে কইছে যারা সুদ খাবে হেরা আমার টিয়া দিস না, এই কথা বলেন না লোকটা, আমি দেই নাই। সুবহানাল্লাহ বলেন। আসেন মারহাবা কর। আরে জোরে কর। যিনি বোবার মুখে কথা ফুটাইতে পারে উনি আমাদের মদিনের গোলামি দিতে পারে কি পারে না? যেরকম পারেনি পারেনি মোহাব্বত কর না। মদিনার গোলামি আমায় দে ও বাগদাদি বাবা, মদিনার গোলামি এ মদিনার গোলামি আমায় দে ও বাগদাদি বাবা, মদিনার গোলামি। সাদা কাপড়টা লইয়া আইবি, কারণ তুই বাড়িতে যেতে পারবি না। আস্তে আস্তে কইলাম, সিল্লায় কইলাম, দোস্ত যে আমার সাদা কাপড়ের অর্ডার দিছ তোমার কথা আমি মানছি, সাদা কাপড় লইয়া আইছি, তোমার কামটা যদি চালাইয়া যাইতে খুশি হইতাম। আসেন না দেখি কথা কয় না, জোরে কয় না। দোস্ত রে, তোমার কাছে আমি জানতে চাই, কুমিল্লার মানুষের জান কবজ করার ডিউটি আজরাইল কি তোমারে দিয়ে দিছে নাকি? হেতারে মনে ট্রান্সফার করে দিছে। কুমিল্লা যেতে হেতার জানটা তুই কবজ করিস। কথা কয় না? জান কবজ করার ডিউটি আল্লাহ কারে দিছে? না কোনো ওয়াহাবির বাচ্চারে দিছে? দমক দিচ্ছা, দমকের ডরাই না, এটা নুরে বাংলা, মনে রাখিস এটা খাঁটি মাল। সুবহানাল্লাহ কইতেন না? এই যে দেখেন, হ্যাঁ বগদাদি বাবার কথা কইতেছি, কতজন জ্বললে পুরো আঙ্গার হয়ে যেতেছে। হাইরে শেষ শেষ শেষ। আছে না কথা? কোন আছে না? এই কথাটা তো কই নাই। এই যে দেখেন, এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুরপুর নূর, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত হওয়ার আকীদা প্রসঙ্গে নবী মাহফিলে আসতে পারে, এই কথার আকীদা প্রসঙ্গে তোমাগো ওয়াহাবিদের মুরব্বি কি বলতেছে বালা করে শুনো, কানে ময়লা থাকতে পরিষ্কার করো। এ ধরনের আকীদাকে কুফুর ও শিরক বলাটা বড় বাড়াবাড়ি। এটা কোরআন হাদিস ও যুক্তি উভয় মতে সম্ভব। সুবহানাল্লাহ কইতেন না? উভয় ভাবে সম্ভব। এবং অনেক জায়গায় এ ধরনের ঘটনা সংঘটিত হওয়ার প্রমাণও রয়েছে। যদি কেউ সন্দেহ করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অবগত হবেন এবং একই সাথে কিভাবে কয়েক জায়গায় তশরিফ নিয়ে যাবেন, তাহলে এটাকে খুব দুর্বল সন্দেহ বলে ধরে নিতে হবে। এটা কোনো সন্দেহ, এটা কোনো আকীদা নয়, এটা কোনো দলিল নয়, এটা বিয়াদবি। আর যেরকম এই কিতাবের ভিতরে আবার 28 নম্বর পৃষ্ঠা, কয় নম্বর? 1 নম্বর 28 নম্বর পৃষ্ঠার ভিতরে বলতেছে, আমরা হুজুর গৌসে পাকের ফাতিহা করলে, ঈদে মাজিহুন নবী করলে, পেয়ার আহমদ বগদাদি হুজুরের মাহফিল করলে অনেকের গা জ্বললে পুরে আঙ্গার হইয়া যায়। কয় এটা বেদাত বেদাত বেদাত। আরে বেদাত না দাঁতওয়ালা, যাইয়া দেখিস। দিকের মধ্যে কি মেমে কয় ফাতিহা দেওয়া বেদাত, আমি মেমরে কই আসেন আমাকে ঘরের মধ্যে, হুজুরের দাওয়াত দিলাম, দাওয়াত দিয়া ফাতিহা দিয়া আমি কই হুজুরের আমি হাত মুসাফা করেন। হুজুর আমার হাত দিছে, আমিও হুজুরের হাত দিলাম। হুজুরে যখন হাতটা মুসাফা করলো, হাতটা টান দিয়ে আমি একটা কামড় দিতে লইলাম, হুজুর হাতটা টান লাইছে। আমার কয় কি আমি এরকম করেন? কি করতেছে? কামড়ান কে? দেন মিয়া। কামড়াইলাম। কই আপনি যে কইছেন শুক্রবারে আমাকে ফাতিহা দেওয়া বেদাত, আমগো দাঁত নাই, এলে কামড় দিয়ে দেখাইতেছে ব্যাগ কলেরা। এইগুলি যে কবে শুদ্ধ হইব? এই ওয়াহাবি করে আল্লাহ লেসটা যদি দিতে আলসম যেতে মিয়া। 30টি হাত আমার একটা কিতাবের জ্ঞান তোর কাছে নাই। এই যে দেখেন কিতাবে লিখছি কি,
হযরত গৌসে পাক রহমতুল্লাহি আলাইহির 11 শরীফ। কি শরীফ? 11 শরীফ মানে কি শরীফ? আরো জোরে। হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির 11 শরীফ, দশমী, বিশবী, চেহলাম, 6 মাসিক, বার্ষিক, ফাতিহা ইত্যাদি। ফাতিহা ইত্যাদি। আপনারা ফাতিহা মানেননি? আমগো দেশে ফাতিহা না মানেন না কতগুলি আছে না? ফাতিহা কিতাবে নাই, কিতাবে নাই, কিতাবে নাই। তুই কিতাব ফুচ্ছিস নি? কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম আল্লাহ কোরআন নাজিল করেন সূরা আলাক। সূরা তো নাজিল যখন আলোক হইছে, প্রথমে স্থান পাবে তো সূরা আলোকে। আল্লাহ সূরা আলোকের প্রথমে না দিয়ে ফাতিহা কেন দিলা? আল্লাহকে যে কোনো বালকী জিনিস উদ্বোধন করার আগে ফাতিহা দেওয়া শুনে। এর লেগে কোরআনের প্রথম সূরাটার নাম কি? আরো জোরে, আরো জোরে। ও আন্দার দলেরা যারা দেখোস না আন্তাজি ফতুয়া দিবি না। কোরআন শরীফে প্রথম সূরার নাম ফাতিহা। যারা বলো ফাতিহা কোরআনে নাই, আমি কোন আরশ আজিমে যখন নবীজি জুতা মোবারক নিয়ে গেছেন, আল্লাহ কয় রাসূল জুতা খুলবেন না, আপনি নবীর জুতা মোবারক আরশ আজিম দামি হবে। আরশ আজিম উপরে না নিচে? আরো জোরে। সৃষ্টি জগৎ সবগুলি আরশ আজিমের। আল্লাহ যা কিছু বানাইলেন নবীজির জুতা মোবারক আরশ আজিমের উপরে। আল্লাহর তামাম সৃষ্টি জগৎ, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব পশু পাখি তরু লতা নবী অলি গোস কুতুব আবদাল আতার সুন্নি ওয়াবি রকড়া গলা গলা কুলকুলা কাত্তেন সিত্তেন দোয়াল্লিন সোয়াল্লিন মোল্লা মুরবি দাড়িওয়ালা টুজালা বলা কাপালা লোড়ালা বালুজালা কুলকুলা আলওয়ালা। আমি আল্লাহ যা কিছু বানাইলেন সব আরশ আজিমের নিচে। আমার নবীর জুতা মোবারক আরশ আজিমের উপরে। আল্লাহ বুঝাইয়া দিলেন নবী গো, সারা পৃথিবী সৃষ্টি জগৎ আপনি নবীর জুতার নিচে পড়ে থাকে। জুরে গান সুবহানাল্লাহ। সারা পৃথিবী যদি নবীর জুতার নিচে পড়ে থাকে, ওই নবীর সম্মান কম না বেশি? আরো ধরো কারণ এই নালুস সাবা বেনালিল মুস্তাফা কিতাবে লেখছে, দুনিয়ার কোন মানুষ যদি অসুস্থ রোগী হয়ে যায়, আমার নবীর নালাই শরীফ জুতা মুবারক ভিজাইয়া যদি কেউ পানি খায়, সে যত বড় রোগী হবে, ক্যান্সার রোগীও ভালো হয়ে যাবে। হাজার হাজার প্রমাণ আছে। বলে যাদের ছেলে মেয়ে ঘুমে ডরায় বিছানায় পেশাব করে, আমার নবীর জুতা মুবারকের নকশা তাবিজ বানায় গলার মধ্যে যদি ব্যবহার করে লটকাইয়া তাবিজের মতো, জীবনে ওই বাচ্চা ঘুমাবে, ডরাবে না, বিছানায় পেশাব করবে না, লেখাপড়া উপরন্ত বরকত আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কয় কারো ঘরের মধ্যে লেমিনেটিং করে যদি লাগাইয়া রাখে, ঘরের মধ্যে রিজিকের অভাব হবে না, দোকানে যদি রাখে ব্যবসার উপরন্ত বরকত আসবে, চুরি হবে না। এই নবীর শান বাড়াইয়া দিয়েছে আল্লাহ, ওলির শান বাড়াইয়া দিছে কি? ওলির লগে যত বেয়াদবি করে কমে না বাড়ে। আরো ধরো কোন ওলি কিয়ামত পর্যন্ত কত মুফতি মুহাদ্দিস মাওলানা যত ঠেলাঠেলি করবা, তুমি ধ্বংস হইয়া যাইবা, শাহজালাল শাহজালালই থাকবে, শাহপরান শাহপরানই থাকবে, পেয়ারামত বুগদাদি হুজুর বুগদাদি হুজুরই থাকবে, সাইন্সের শ্রীকুট। এই যে দেখছেন, এটার না এরা কেউ চিনেন? ওনার নাম কামরুল হাসান। আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে কোন? হঠাৎ করে আজকে আমার কানের মধ্যে হাজির, এখানের মধ্যে হাজির, কোত্থেকে জানি আসলো। ওনার বাড়ি হলো বড়ুরা। বড়ুরা, বড়ুরা না, এখানে বড়ুরা। আমার মোবাইলটা কই? আজ থেকে বহু কিছুদিন পূর্বে এই ছেলেটা, এর নাম আছিল কি? নাম আছিল তোমার? অনিল চন্দ্র সরকার। সে আমি গুনাহগারের হাতে সে মুসলমান হয়েছে সপরিবারে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না। আজকে পোস্টারে আমার নাম দেখছে, এতে যে এখানে ঠোকাইতে ঠোকাইতে হাজির। আয়া কয় হুজুর আপনার একটু সালাম করতে আইছি। আরো জোরে কর না গা। দাঁড়াও হাসান। তখন আমি ওনাকে নাম দিয়ে অনিল চন্দ্র সরকার থেকে আমি তাকে নাম দিয়েছিলাম, তোমার নাম কামরুল হাসান। আমি ওনাকে কলমা পড়ে মুসলমান বানাইছি। নারায়ণগঞ্জে সালেনগর দরবার শরীফের মধ্যে সালে বাবা ইয়ামুনি রহমতুল্লাহ জামে মসজিদের মধ্যে জুমার নামাজ পড়াইয়া শত শত মানুষের সামনে আমি তাকে কলমা পড়ে সপরিবার মুসলমান বানাইছি। এবং বানাইয়া আপনাদের দোয়ার বরকতে আমি গুনাহগার অসংখ্য তাদের সহযোগিতা করে মাথা গোজার ঠাই করে দিয়েছি। তার পরিবার বর্গ তার বিরুদ্ধে অনেক কথা বলেছেন, মারবে কাটবে চলবে। আমি বললাম না, ইসলামের ভিতরে মারামারি নেই, কাটাকাটি নেই, আমরা তোমাকে বুকে জায়গা দিয়েছি, আজীবন বুকে আগলাইয়া রাখবো। আমার ছেলেটা কই?
এই আরেকটা ছেলে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করতেছে, আজকে কোরআনের মুহাব্বতে এই অনিল সরকার, এই কামরুল হাসান এবং এই কি নাম জানি আতিকুর রহমান, এখানে এভিডেভিট আমার কাছে আছে। আমাকে এভিডেভিট আমি নিজে আমার নিজের খরচে এভিডেভিট করাইয়া তাদেরকে মুসলমান বানাইয়া ইনশাল্লাহ যতটুকু পারেছি আমি সহযোগিতা করেছি। সে আজকে আপনাদের মাহফিলে এসেছে, আপনারা খুশি নেবে যান। আরো জোরে কন, আরো জোরে কন। আমি আপনাদের অনুমতি নিয়ে সে মুসলমান ধর্ম হয়ে কেমন অনুভূতি করতেছে, ভালো লাগে না খারাপ লাগে, এই সম্মতিটা আমি নেওয়ার জন্য তারা 2 মিনিটের জন্য মাইকটা দিতে চাই। কেউ কষ্ট পাবেন না, মাইকটা দাও তো, স্পিকারটা দাও। তার মনের অনুভূতিটা আমরা একটু জানতে চাই। এটা তার, তুমি এখানে আসো না, এখানে আসো, এখানে বলো, এদিকে আসো তুমি। না না না, এখানে আসো তো ভিডিও, এদিকে আসো, এদিকে না, আপনি বসেন না, উনি এখানে আসো, তুমি এখানে আসো, এটাতে বলো। হ্যাঁ বসে। আমি তোমার কাছে প্রশ্ন করলাম কামরুল, তোমার কাছে আমি প্রশ্ন করলাম, তুমি যে মুসলমান ধর্ম গ্রহণ করছো, সেই মুসলমান ধর্ম গ্রহণ করার পরে আমাদের আচার আচরণ আখলাক বা আমাদের মোহাব্বত, তোমার প্রতি আমাদের স্নেহ ভালোবাসা কেমন লাগতেছে, তোমাদের সপরিবারে কেমন চলতেছে, তোমাদের হাল অবস্থা সম্পর্কে আমি একটু 2 মিনিটের জন্য তোমার জানতে চাই, তুমি একটু আমাদেরকে বলো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, ইসলামটা হচ্ছে আল্লাহ তাআলার একটা মনোনীত ধর্ম, যার ভিতরে যে আল্লাহ তাআলার কালেমা আছে সেই বুঝতে পারবে। তাই ইসলাম ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, এটা আল্লাহ তাআলা ইসলামেই প্রমাণ করে দিয়েছেন পবিত্র কোরআন শরীফে মাধ্যমে। তবে ইসলাম আমি যে বুঝতে পেরেছি এবং আমার ভিতরে আনতে পেরেছি, তো সেটার জন্য আমাকে সবাই মন খুলে একটু দোয়া করবেন। এবং এই আমার ছেলে মোহাম্মদ আতিকুর রহমান, উনি আমার ছেলের নাম রেখে দিছে, এই নূরে বাংলা হুজুরে আমার ছেলের নাম রেখে দিছে। তাই আমার 2টা ছেলে 2টা মেয়ে। ছেলেটার নাম সুরাইয়া আক্তার তামিম, উনি নাম রেখে দিছে। বাকি এক ছেলে এক মেয়ে উনি নাম রাখতে পারে নাই। আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে আয়সা পড়তেছি। আমি ঢাকা নারায়ণগঞ্জে ছিলাম পলাতক অবস্থায়। তো উনার একটা পরিচিত লোক আছে আমার এখানেই, আমি নাম প্রকাশ করব না, উনি মাস্টার, আমার এক কাকা, ওনারা বৃত্তশালী। তাই আমি বৃত্তশালীর আশা করি নাই ভাই, আমি ইসলামের আশা করছি। দুনিয়া থেকে পারাপারের যে দুনিয়ার একটা সুখ, ওই সুখের আশা করি নাই, আমি আখিরাতের আশা করছি। তাই আমি যে বোঝার তৌফিক দান দিছে, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করছে, সেটাই আমি আল্লাহ পাকের কাছে শুকর আলহামদুলিল্লাহ। আমার ছেলেটাকে হাফেজি মাদ্রাসাতে ভর্তি করছি, মেয়েটা আলিয়া মাদ্রাসাতে আছে, আর ছোট মেয়েটা 4 বছর, আরেকটা ছোট ছেলে এখন থাকি আমি বর্তমানে কুমিল্লা জেলা বরুড়া থানা, চান্দিনার দক্ষিণে, বরুড়া থানা, গ্রাম মহেশপুর, 4 নং দক্ষিণ কুরবাস ইউনিয়ন। সেখানে আমার পাশের গ্রামে আমার জন্মস্থান, তার পাশের গ্রামে আপনাদের মতন মুসলিম ভাইয়েরা সবাই সহৃদয়বান ব্যক্তি, ওই তারাই সহযোগিতা করে আমাদেরকে একটি থাকার স্থান করে দিচ্ছে। এবং উনি সমস্ত ভার গ্রহণ এবং উনার সহযোগিতায় আমার একান্ত আশা ছিল আমি গ্রামে থাকার। আমি ঢাকা নারায়ণগঞ্জে যখন ছিলাম তখন ওনার সহযোগিতায়, তখন ওনার পরামর্শে, ওনার কথায় বিগত কিছুদিন প্রকাশ ছিল না, হঠাৎ করে আমি আপনার একটা বিজ্ঞপ্তি পাওয়ার পরে দেখি এখানে আসছে। তো এখানে আমি নিজের ইচ্ছাকৃতভাবে আমার ছেলেকে নিয়ে হঠাৎ করে এখানে চলে আসছি। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে ওনার উসিলায় আমি হইতে পারছি যে কিভাবে হলাম, ইসলামটা আমি কিভাবে বুঝলাম, এমনই ওনার ওয়াজ শুনতে শুনতে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেছে। এখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে সুখে আছো না দুঃখে আছো? আমি সুখের কথা ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটুকু সুখে আছি, বাকি আল্লাহ জানে। আল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। তবে কিছু সংখ্যক আমি চাপের ভিতরে আছি, যে আমাদের হিন্দু ভাইদের কারণে আমি চাপের ভিতরে আছি। তো তারপরেও শুকর আলহামদুলিল্লাহ, যে যেখানে আল্লাহ আছে তার কোনো ভয় নাই। ইনশাআল্লাহ আমরা আখিরি নবীর উম্মত, তবে জান্নাতের একটা ঠিকানা পাইছি, এটাই আল্লাহ পাকের কাছে শুকর আলহামদুলিল্লাহ। তাই আমাদের ছেলে এবং মেয়ে, আমাদের সবার জন্য এবং আমার এই নূরে বাংলা হুজুরের জন্য সবাই একটু দোয়া করবেন এবং ওনার ওয়াজ
শুনবেন। আল্লাহ তাআলা যদি হেদায়েত করলেও করতে পারে, কাকে হেদায়েত করবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। তবে মানুষকে বুঝানোর মতন একটা ক্ষমতা ওনার ভিতরে দিয়ে দিছে আল্লাহ তাআলা, যাতে এই ক্ষমতা ওনার কাছে থাকে এবং আল্লাহ পাক রাখে, সেই দোয়াই আমি সবার কাছে দোয়া করি। জি, আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আপনারা খুশি? আপনারা খুশি নি? হঠাৎ করে আমি এখানে এসে আমি আশ্চর্য হয়ে গেছি। আজকে দীর্ঘ ওনাকে আমি কলমা পড়ানোর পরে এভিডেভিট আমার মোবাইলে এখনো আছে, কিন্তু আমার মোবাইল নাম্বার ছিল না, যোগাযোগ ছিল না। হঠাৎ করে দেখি আজকে এখানে হুজুর তুরুপুর থেকে বলো, হুজুর আমি দোয়া নেওয়ার জন্য এখান থেকে চলে আসলাম। বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা তো ওনাকে মুসলমান বানানো থেকে শুরু করে, ওনাকে সুন্নতে খতনা থেকে শুরু করে সম্পূর্ণ ওনার পুরো ফ্যামিলিটা আমি নারায়ণগঞ্জ যখন ছিলাম দেখবার করতাম। এখন ওখানে আমি চলে আসার পর থেকে অনেক চারিদিক দিয়ে তার উপরে চাপ, এমনকি তার এই বিধর্ম যখন ছিল, তার আপন ভাই বন্ধুরা পর্যন্ত তাকে মারার জন্য অনেক আক্রমণ করার জন্য গেছে। আমি গুনাহগার, নিজের সদল বলে আমি তাকে ওখান থেকে আল্লাহ এবং রসুলের দয়ায় রক্ষা করে রাখছি। আলহামদুলিল্লাহ। রক্ষা করার মালিক কে? আল্লাহ। আমি উসিলা, আমি কি উসিলা, আমি চেষ্টা করেছি। যা হোক, উনি যে এখানে এসেছেন সেজন্য আপনারা খুশি নেবে যান, আরো যখন খুশি নেবে যান। আমরা যাওয়ার আগে ওনাকে একটু সহযোগিতা করে যাবেন সবাই। ওনাকে সবাই সহযোগিতা করে যাবেন। যাবেন? সবাই যাবেন? তাহলে এই এখনই মুনাজাতের আগে আমি 2 মিনিট কথা বলার আগে এখানে উঠতে হবে না। এখানে আপনি না, মাহফিলের ওই হাসান ভাই ইয়া কই, তোমরা একটা মাহফিলের লোক, এই তুমি যাও তো বাবা, 2টা মানুষের 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 200 টাকা যদি দিয়ে না হাতে, এখন না আপনি সব জায়গায় রাখেন, একখানে সব একখানে হাতে রাখেন, তারপর ওনাকে দিয়ে দিব আমরা সবাই। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কেউ দুঃখ পেয়েছেন? কারণ আমরা আল্লাহর নবী সাহাবায়ে কেরাম মুসলমান হলে তাদেরকে অর্ধেক জায়গা দিয়ে দিত, যার কাছে মেয়ে থাকলে মেয়ে দিয়ে দিত। বলেন আলহামদুলিল্লাহ। সালাত কিছু বলবেন? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে রহমত আলম নবী নূরে মুজাসসাম, রহমত আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা। আপনাদের কি অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে? একটু তাহলে মোহাম্মদ হলো না। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি নবীর জীবনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের। সুবহানাল্লাহ। আরো যেরকম শেষ কথা, বাচ্চাটারে আলেম বানাবেন, ছেলেটারে কি বানাবেন? এই যেরকম কি বানাবেন? আরো যেরকম কেন, কি আলেম বানাবেন? কি আলেম? খিল্লিগা সুন্নি আলেম বানাবেন। এই জন্য আপনার ছেলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত হক তরিকা, হক কথা চলতে থাকবে, নবীর পতাকা চলতে থাকবে। ঠিক কিনা বলেন? আপনি মরার পরে যদি 4 দিন 40 বাতিয়া চান, আপনার কবরটারে জিয়ারত করুক চান, ছেলেটারে সুন্নি বানাবেন। কারণ সুন্নিরা কবর জিয়ারতকে বলে ইবাদত, তারা বলে ফুজা। কথা কোন না কেন? তো মরার পর আপনার কবর জিয়ারতটা চান কি চান না? এই জোরে বলেন, চান কি চান না? আরো জোরে বলতে হবে। কবর জিয়ারতটা আপনি যদি ছেলেটারে আলেম বানাতে চান, আপনি যদি ছেলেটারে দিয়ে আপনার মরার পরে চান, মাদ্রাসার দরকার আছে? আরো জোরে কোন দরকার আছে? এতগুলি মানুষের ভিতরে আমি একটা আবেদন জানাইলাম, আমি মুসাফির, মন খুলে দোয়া করব। আমার রাসূল বলেছেন 3 জন মানুষের দোয়া মিস নাই, একজন মজলুমের দোয়া মিস নেই। কার দোয়া মিস নেই?
কথা কন না কেন? 2 নম্বর মুসাফিরের দোয়া, এই কথা কন না, মুসাফিরের দোয়া। 3 নম্বর মা বাবার দোয়া। আমি গুনাহগার মজলুম, এই কথা কই না, আমি গুনাহগার কি না বলে যে মজলুম কেন? দেখেন এই যে দেখেন, দেখা যায়, দেখা যায়, কথা কন না কেন? দেখা যায় এই যে ওয়াহাবির বাচ্চারা, জামাতে শিবিরের বাচ্চারা আমাকে জবাই করে দিছে, দেখছেন? আর ভাই এখানে এত কথা কি রাখি দিলি তুই আবার বাড়াবারে কি দেখছেন? দেখা যায় শুধু এখানে না, আমার মাথা থেকে পা পর্যন্ত অন্তত 50টা তলোয়ারের খবর আঘাত আছে।